4টাতে দিয়ে দিয়েছিল উদ্বোধনের জন্য। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট, এনারা ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম 6, 7, 8 এই সব ফর্মগুলো বের করতেন না। কেন এ করেছেন? তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজগুলো করছেন। পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। মানে সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে। বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে, যে তাদের নাম কাটা হয়, কিন্তু তারা প্রত্যেকে অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছেন এবং অথেন্টিক সিটিজেন তারা, তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। আমার নাম মির্জা আশফাক আলী বেগ, আমি বিএলও 242। শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে করেই হোক মৃত মানুষদের, যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, তার পরিবারের নামেই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে, এটা ভাবা যায় না। আমার নাম দেবরূপ মিদ্যা, আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা। পুলিশ অ্যারেস্ট করেছে শেষমেশ একজন অভিযুক্তকে, যে সেই বুথে 343 জনের নামের বিরুদ্ধে অবজেকশন দিয়েছে মৃত বলে, অথবা অন্যান্য কারণে সে ভারতীয় নয়, দেশে থাকে না, এখানকার মানুষ নয়, এসব বলে 343 জনের নামে অভিযোগ করেছে। তারপর তারা বড় অংশকে মৃত দেখিয়েছে। এমনকি সেখানকার যিনি বিএলও তার পরিবারের লোককেও মৃত দেখিয়ে অভিযোগ করেছে, এবং সেখানে নাম বাদ চলে যাওয়ার কারবার হয়েছে। কাদের নাম বাদ দিল? সংখ্যালঘু। কে বাদ দিল? অ্যারেস্ট হয়ে গেল যে বিজেপি। এমন একটা ইন্ডক্ট্রিনেশন করে দিয়েছে যে সংখ্যালঘু নাম বাদ দেওয়ার জন্যই যেন